আর এবার দেখাবো পথে প্রতিবাদে আর্টিস্ট ফোরাম। টলিগঞ্জে অবস্থান বিক্ষোভে অভিনেতারা। পথে প্রতিবাদে আর্টিস্ট ফোরাম, টলিগঞ্জে অবস্থান বিক্ষোভে অভিনেতারা। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অভিনেতাদের। রাজনৈতিক রং ভুলে একসঙ্গে একই মঞ্চে টলিগঞ্জে অবস্থান বিক্ষোভে অভিনেতারা। পুরো ভারতবর্ষ ওয়েট করে আছে কি আরজি করে যারা যারা দোষী তারা যেন ফাঁসি পায়, এবং যারা যারা সাহায্য করেছে এই তথ্যকে লুকানোর জন্য বা তথ্য লুটপাট করার জন্য তারা যেন যাবজ্জীবন লাইফ ইমপ্রিজনমেন্ট যেন পায়। শুধু কি আরজি কর, 14 দিনে 1400-র বেশি রেপ হয়ে গেল। মানুষের মধ্যে ভয় নেই, এত বড় একটা আন্দোলন হচ্ছে একটা রেপকে নিয়ে, আমরা কিছুই করতে পারছি না। আমার মনে হয় কি ইটস আ হাই টাইম আমাদের সবাইকে এক হয়ে ভারতবর্ষে এক্ষুনি ইমিডিয়েটলি রেপিস্টদের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে আসা উচিত। সমস্ত দলকে এক হয়ে ক্যাপিটাল পানিশমেন্টের হয়ে লড়াই করতে হবে। আমাদের সকলেরই একটাই চাওয়া, সেটা হচ্ছে জাস্টিস ফর আরজি কর। সাধারণ বাচ্চাদেরও দেখছি তাদের মধ্যেও একটা ভয় ঢুকেছে, কিন্তু এটাই যেন শেষ ঘটনা হয়, এইটুকু আমার প্রার্থনা। আমার মনে হয় সকলেরই একটাই আকাঙ্ক্ষা। আপনারা দেখছেন রাজনৈতিক রং ভুলে সবাই এক হয়েছে টলিগঞ্জে অবস্থান বিক্ষোভে অভিনেতারা। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তারা। যে অভিযানটা ঘটেছে, এই ঘটনাটা ঘটার মধ্যে দিয়ে যে গাফিলতির জন্যে ঘটনাটা ঘটতে পেরেছে, সেই গাফিলতির বিচারটাই কিন্তু দরকার। সেই গাফিলতির জন্যে কিন্তু সেই সেই অ্যাকাউন্টেবিলিটি বা সেই অ্যাকসেপ্টেন্সটা কিন্তু প্রশাসনকে নিতে হবে যে হ্যাঁ, সেই গাফিলতি আছে আমাদের গোটা সিস্টেমটার মধ্যে। এরকম একটা হিনিয়াস ক্রাইম ঘটেছে কলকাতা শহর, আমার ভালোবাসার শহর, আমার প্রিয় শহর। আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, কলকাতা তো সবসময় বর্ন অ্যান্ড ব্রট আপ, তার প্রতি একটা আলাদা আবেগ থাকবেই। সেই আবেগটা নিয়ে যদি ছিনিমিনি খেলা হয় মানুষের, তখন তো খারাপ লাগবে। আমাদের মধ্যে ভয় ঢুকিয়ে দিলে হবে না। ভয়টা যারা অপরাধ করছে তাদের পাওয়া দরকার, তাদের সেটার জন্য যা করার দরকার করতে হবে গভর্নমেন্ট থেকে। বিচার ব্যবস্থার উপর আমাদের ভরসা আছে। আমরা বিচার চাই, আমরা তাড়াতাড়ি বিচার চাই। একটা মহিলার উপর এরকম অকথ্য অত্যাচার হয়েছে, তিনি চলে গেছেন এবং তার বিচার চাইছে, এটা আমরা পাবো না।